পলিটিক্যাল পার্টি বলছে যে বিএনপি বলছে, যেই হোক আর বলেন না, নাম বলেন, ভয় কিসের? আপনি আচ্ছা। নির্বাচনে জিতে আসলে আপনি কি জামাতের দলীয় জামাত সংস্কারের পক্ষে। জামাত চাঁদাবাজি করে না, জামাত সন্ত্রাসী করে না, জামাত দুর্নীতি করে না, জামাত মাদক নেয় না, জামাত বাংলাদেশে কোনো দোকান দখল করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না। তাহলে জামাতের সমস্যা কোথায়? বলেন সমস্যা কোথায়? এবার এগুলা কারা কারা করে বলেন? জানেন? ছাত্রদল করে, যুবদল করে, এগুলা সবগুলো সন্ত্রাসী সংগঠন। আপনি দেখেন আমি কোন বিপদে পড়ছি এখানে ইলেকশন করে। একটা লোক বিএনপি স্থায়ী কমিটি, একটা ডিরেক্ট সন্ত্রাস। আগে শুনতাম সুইডেন আসলাম, বিকাশ সন্ত্রাস, পিচ্চি আন্নান, এর চেয়ে বড় সন্ত্রাস মির্জা আব্বাস। সে একটা দলের স্থায়ী কমিটিতে, আবার এখানে ইলেকশনে দাঁড়িয়েছি। সে যখন আমারে মারছে তখনই তো হলো তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা। হচ্ছে না কেন? আপনাকে আমি মির্জা আব্বাসের উপর একটু ডিম নিক্ষেপ করি, একটু ময়লা নিক্ষেপ করি, এটা ঠিক ভাই? ঠিক না তো? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই জন্য আমরা বলবো, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। আসুন মারুন, আমরা ধৈর্য ধারণ করব, কিছুই বলবো না। বিভিন্ন জায়গায় ভোট চাইতে নারী কর্মীরা হেনস্থা হচ্ছে। নারীদেরকে তো শুধু হেনস্থা না, মাথায় কোপ দিচ্ছে। আমাদের এক কর্মীকে বরফ মারছে, 4টা সিলাই লাগছে, পেটে লাথি দিচ্ছে। এটা তো শেখ হাসিনাও করে নাই। খালেদা জিয়া থাকলে এগুলো ভাল লাগতো? খালেদা জিয়া সব জায়গায়। আচ্ছা আপনি বলেন যে তারেক রহমান কোন জায়গার প্রার্থী? ঢাকা 17। বাংলাদেশে শুধু ওয়াশরুম ছাড়া পুরো বাংলাদেশে তার পোস্টার। তারেক রহমানের পোস্টার শুধু ওয়াশরুম ছাড়া পুরো বাংলাদেশে। উনি তো মায়ের সিম্প্যাথি করতেছে। আমরা পরিবারতন্ত্র বাংলাদেশে একদম ধ্বংস করে দিবে এবার ইনশাআল্লাহ। খালেদা জিয়ার সিম্প্যাথি নিয়ে তারেক রহমান আসছে। এখন মাঠে ঢুকে দেখছে যে পরিস্থিতি তো খারাপ। কর্মীদেরকে বলতেছে তাফালিং করো কেন? আগে ভোট চাও, তাফালিং সব বন্ধ হয়ে যাবে বিএনপি। ঠিক আছে, ধন্যবাদ।